নজরে লোকসভা ভোট, কাল ব্রিগেডের ডিওয়াইএফআই এর সমাবেশ, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখা যাচ্ছে ব্রিগেডে। সরাসরি যাব আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কাল ব্রিগেডের ডিওয়াইএফআই এর সমাবেশ, শেষ মুহূর্তে কি ছবি উঠে আসছে জানাও। দেখো স্বর্ণালী, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে মূল মঞ্চ ডিওয়াইএফআই যেখান থেকে সভা করবে, এবং অবশ্যই লোকসভা ভোটের আগে এটা একটা প্রস্তুতি তারা নিতে চাইছে, বামেরা নিতে চাইছে, সিপিআইএম নিতে চাইছে, এবং সভা হবে আগামীকাল। আজ থেকে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে আমরা এই মুহূর্তে যে মূল মঞ্চে আছি, এই মূল মঞ্চটি প্রায় 10 ফুট উচ্চতার। এছাড়াও মঞ্চের বাঁ দিকে এবং ডান দিকে দুটি ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এই যে বাঁ দিকের যে মঞ্চ, এখানে বিভিন্ন পঞ্চায়েত ভোটের হিংসায় মৃত বাম কর্মীদের পরিবারের সদস্যরা, যে ছাত্র নেতারা যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা, এরকমই বাম নেতৃত্বের পাশাপাশি সিপিআইএম নেতা নেত্রীদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা এই মঞ্চে বসবেন। এবং মঞ্চের বিশেষত্ব হচ্ছে এই প্রথম আমরা দেখলাম কোনো রাজনৈতিক মঞ্চ যেটি কিনা ভিক্টোরিয়ার দিকে মুখ করে মঞ্চটি তৈরি করা হয়েছে। এবং এই যে যারা বক্তা, তাদের সামনে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং যারা শ্রোতা, যারা পার্টির যারা কর্মী সমর্থক যারা ব্রিগেডে আসবেন, তারা ভিক্টোরিয়ার দিকে পিছন করে বসবেন। এ যাবৎকালে যতগুলি সভা হয়েছে সেগুলি কিন্তু ভিক্টোরিয়ার দিকেই মঞ্চ তৈরি হয়েছিল, কিন্তু আমরা ডিওয়াইএফআই নেতৃত্বের সঙ্গে কথা বলে যা জানতে পাচ্ছি যে সেনার অনুমতি মেলেনি, এই কারণেই ভিক্টোরিয়ার উল্টো দিকে মঞ্চ করা হয়েছে। এবং যে জায়গা থেকে বক্তব্য পেশ করবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, আভাস চৌধুরী বা মোহাম্মদ সেলিমরা, সেটা হচ্ছে এই জায়গা। এখান থেকে পাবলিকের উদ্দেশ্যে অ্যাড্রেস করবেন। এবং তুমি জানো যে এই ঐতিহাসিক মাঠ থেকে একসময় জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, এমনকি বিদেশি বহু যারা রাষ্ট্রনায়ক, বুলগানিন থেকে শুরু করে, ক্রুশ্চেভ থেকে শুরু করে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তারা কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে লক্ষ লক্ষ মানুষকে তারা অ্যাড্রেস করেছেন, এবং সাধারণ মানুষ উদ্বেল হয়ে শুনেছে সেই সভা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত 92 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বামফ্রন্টের বিরুদ্ধে তারা যুব তৃণমূল নেত্রী হিসেবে, যুব কংগ্রেস নেত্রী হিসেবে তিনি সভা করেছিলেন। এবং তার কয়েক ঘন্টা পরে, 24 ঘন্টার মধ্যে আবার বামেরাও জ্যোতি বসুর নেতৃত্বে এখানে সভা হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই কারণেই ঐতিহাসিক যে দেশের রাষ্ট্রনায়করা তো বটেই, বিদেশের বিভিন্ন রাষ্ট্রের নায়করা তারা এখান থেকে সভা করেছেন, এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হন। বলাই বাহুল্য যে আগামীকালও প্রচুর মানুষ আসবেন, তবে লোকসভা ভোটে সেই মানুষের আশার প্রতিফলন হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এবং বলে রাখা ভালো যে মাত্র একদিন সময় পেয়েছে, আগামীকাল রবিবার 7 জানুয়ারি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হতে চলেছে ডিওয়াইএফআই এর নেতৃত্বে, যে সভার ব্যানারে লেখা থাকবে ইনসাফ ব্রিগেড। তুমি জানো 3রা নভেম্বর থেকে টানা 50 দিন বিভিন্ন জেলায় জেলায় সিপিআইএম এর যুব সংগঠনের যারা সমর্থক, যারা নেতা কর্মী, তারা বিভিন্ন জেলায় জেলায় হেঁটেছে। সেই যাত্রাপথের নাম দেওয়া হয়েছিল, সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ইনসাফ যাত্রা। এবং সেই ইনসাফ যাত্রা চলেছিল 3রা নভেম্বর থেকে টানা 50 দিন, এবং তারপরে সেই ইনসাফ যাত্রার পরিসমাপ্তি হতে চলেছে আগামীকাল। এবং এই কারণেই ইনসাফ ব্রিগেড নাম দেওয়া হয়েছে। একটু পরে পার্টির পতাকা, ব্যানার, ফ্লেক্সে মুড়ে দেওয়া হবে। এবং এখন ইতিউতি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকশো মাইক বাঁধা হয়ে গিয়েছে, এবং বাঁশের কাঠামো দিয়ে যে মণ্ডপের, যে মঞ্চের উপরে আমরা এই মুহূর্তে আছি, যে মঞ্চ থেকে আমরা কথা বলছি, এই মঞ্চের উপরই সভা হতে চলেছে। দুটি মঞ্চ, মূল মঞ্চ ছাড়াও আরো দুটি অতিরিক্ত মঞ্চ তৈরি করা হয়েছে, এবং ইতিমধ্যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একথা বলাই বাহুল্য। যে ঐতিহাসিক এই ডিওয়াইএফআই এর সমাবেশ হতে চলেছে কাল, এবং বলাই যেতে পারে যে রাজনৈতিকভাবে ডিওয়াইএফআই এর এই সমাবেশ লোকসভা ভোটের আগে অনেকটাই তাৎপর্যপূর্ণ। আপাতত ধন্যবাদ তোমাকে, এই খবরে আমাদের নজর থাকবে।